নর্থ বেঙ্গল শুধু একটা জায়গা না, এটা বাঙালির ইমোশন। ছোটবেলায় বাঙালি প্রথম পাহাড় অনুভব করতে শেখে নর্থ বেঙ্গলের দার্জিলিং থেকে। ঘুমন্ত বুদ্ধকে প্রথম দেখা এই নর্থ বেঙ্গলের হাত ধরে। ভারতের সবচেয়ে উঁচুতে থাকা রেলওয়ে স্টেশন এই নর্থ বেঙ্গলই, যেখান থেকে চলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এছাড়াও এখানে রয়েছে অনেক উন্নত মানের চা বাগান আর টি ফ্যাক্টরি, যার টানে শুধু বাঙালিরাই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে। এখানে আছে গা ছমছমে পাইন বন, যেটা আমাদের ছোটবেলার সেই রাজ সিনেমার স্মৃতি মনে করিয়ে দেয়। আর এখানকার সুন্দরী খরস্রোতা তিস্তা, যে আমাদের পাহাড়ের আঁকে বাঁকে ওঠার সাক্ষী হয়ে থাকে, যেন আমাদের বলে সাবধানে যেও, আর আসার সময় প্রচুর সুন্দর মুহূর্ত সঙ্গে নিয়ে ফিরো। আর এখানকার বাতাসে মেঘেরা অবিরাম সেই সব সুন্দর মুহূর্তের স্মৃতি বয়ে নিয়ে চলে। আজ আমরা এরকমই এক নর্থ বেঙ্গলের ছোট পাহাড়ি গ্রামের গল্প বলবো, আর অবশ্যই চেষ্টা করব আপনাদেরকেও আমাদের সাথে এই পাহাড়ি গ্রাম মানুষ চোখকে ভ্রমণ করাতে। আশা করছি আপনাদের নিরাশ করব না। কোথায় জানতে হলে দেখতে থাকুন এই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো জার্নি উইথ স্বস্তিকার একটা নতুন ট্রাভেল ব্লগ আমরা আজকে শুরু করতে চলেছি। তো সবার প্রথম কথা হলো যে আমি সৌভিক, মানে এই গাড়ির ড্রাইভার, সেটা অবশ্যই জানেন আপনারা। আচ্ছা, আর হোস্ট স্বস্তিকা, আর পেছনে আমাদের ছেলে সন্দেশ, সে ঘুমিয়ে পড়েছে অলরেডি, কারণ এখন বাজে প্রায় 11:50। আশা করি আপনাদের গতকালের গণতন্ত্র উৎসব যেটা হয়েছিল সেটা সবাই ভালোই গেছেন। সবাই খুব, মানে আমরা যা দেখতে পাচ্ছি সবাই খুব সুষ্ঠুভাবেই ভালোভাবে ভোট সব কিছু হয়েছে। এবার আসি যে আমাদের অফিস কলিগ একটা হঠাৎ করে সে একটা ভিডিও শেয়ার করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যেখানে আমরা দেখতে পাই যে পুরো পাহাড়ের মধ্যে একদম খুব ভালো রকমের বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তো সেই ভিউটা দেখে আমাদের মধ্যে হঠাৎ করেই মাথায় আসে যে আমাদের 1 মে নর্মাল ছুটি, 2 মে স্যাটারডে, আর 3 মে সানডে। তো এই 3 দিন পুরোপুরি একদম ফুল, মানে একটা মস্তির উইকেন্ড যেটাকে বলে। তো পরপর 3 দিন একদম ছুটি, সেটাকে আমরা ইউটিলাইজ করার জন্য আজকে বেরিয়ে পড়েছি। যদিও সেটা আপনাদেরকে জানাতে যাবো যে আমরা কোথায় যাচ্ছি, বাট আমরা এখন প্রায় চলে এসেছি NH-12 কাছে। আমরা আর একটু বাদে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমেই আমরা কাপামোড় হয়ে আমরা NH-12 ধরবো। আর এবারের গন্তব্য যেটা, সেটা সেই পাহাড়েই, কিন্তু কাছেই, খুবই কাছেই। মোটামুটি শিলিগুড়ি থেকে আমাদের খুব বেশি হলে 40 থেকে 60 কিলোমিটারের মধ্যেই আশা করি আমাদের মানে স্পটটা। আপাতত এইটুকুই হিন্টস দিয়ে রাখলাম। চলতে থাকুক আমাদের গাড়ি, পুরো রাত ধরে আমাদের গাড়িটা টানার ইচ্ছে আছে। দেখা যাক কত দূর কী টানা যায়। সঙ্গে সঙ্গে আমাদের কয়েকটা তো হার্ডেলস থাকেই, যেরকম ফারাক্কা ব্রিজের কেমন কীভাবে কি জ্যাম হবে না হবে। সেকেন্ডলি সেই তার আগেই যে হার্ডেলটা পড়ে সেটা হচ্ছে বহরমপুরের যে রেল গেটটা, ওটা তো লাস্টবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসতে নিয়ে কি অবস্থা হয়েছিল, কি মারাত্মক জ্যাম ছিল ওখানে। তো এই একটা আছে, এই একটা হার্ডেলস। সেকেন্ড ফারাক্কা ব্রিজ, জানি না ফারাক্কা ব্রিজটা এখনও ওপেন হয়েছে কি না। আর তারপরে তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। এখন আমাদের যদিও ডিস্টেন্স দেখাচ্ছে আমাদের এখান থেকে প্রায় 582 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট যেটা আছে সেটা প্রায় 12:30। তো স্টিল দেখা যাক আমরা কতদূর কী করতে পারি। আর পুরোটা হয়তো চালাতে পারবো না আমি, মাঝখানে আমাকে একটা ব্রেক নিতেও হবে। তো এবার দেখা যাক কতদূর কীভাবে আমরা এগোতে পারি। পুরোটাই আপনাদেরকে শেয়ার করতে করতে যাব, আর আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও এনজয় করুন আমাদের এই নতুন ট্রাভেল সিরিজটা। তো আমরা এখন আছি NH-12-এ। যেরকম বলেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কাপামোড় হয়ে আমরা NH-12 নিয়ে সেরকমভাবেই নিয়েছি। এখন আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। এখানে আপাতত বৃষ্টিটা হচ্ছে না। আজকে আমরা বেরিয়েছি যখন বেশ বৃষ্টি হচ্ছিল। এখানে এখন বৃষ্টিটা নেই, আপাতত বন্ধ আছে। বাট ব্যাপারটা হচ্ছে টেম্পারেচার এখন দেখাচ্ছে 22 ডিগ্রি, একটু আগে দেখাচ্ছিল 21 ডিগ্রি। আমি একটা নেমে ভিডিও করতে গেছিলাম, বাট এত ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছিল এত,
যে ভেতরে চলে আসলাম। এটা নিয়ে এবছর আমরা কতগুলো ট্রিপ করছি নর্থ বেঙ্গলে? এবছর নর্থ বেঙ্গল যদি সেই হিসাবে বলা হয় তাহলে এটা ফার্স্ট ট্রিপ আমাদের, কারণ আমরা জানুয়ারিতে গেলাম পেলিং, আর মার্চের এন্ডে গেলাম না, মার্চে না এপ্রিলের স্টার্টিংয়ে গেলাম ওকরে, যেটা দুটোই সিকিমে ছিল। এবছর আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে, তবে কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের এই পুরো এপিসোডটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। অফবিট জায়গাটা খুবই সুন্দর জায়গা। মানে আমরা যেরকম দেখেছি ছবি টবিতে আমাদের খুব ভালো লেগেছে। আমরা মানে হঠাৎ করেই দেখা এবং এই 3 দিনের ছুটিটাকে কাজে লাগিয়ে হঠাৎ করেই প্ল্যান করা যে ওরকম একটা জায়গায় থাকবো। এবং যে আমরা যে ফটো ভিডিও দেখেছি সেটা তো অসাধারণ ছিল। এবার এর মধ্যে যদি কি বলবো বৃষ্টি হয় তাহলে আমার মনে হয় জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে, দুভাবেও সুন্দর লাগা যায়। বৃষ্টি না পড়লেও অলরেডি 1 মে পড়ে গেছে, মানে এখন প্রায় 12:30 বাজে, তো 1 মে পড়ে গেছে। তো 1 মে ছুটি বলতে মেয়েদের ছুটি পাওয়া যায় আছে, আর আমাদের আছে বুদ্ধ পূর্ণিমার ছুটি, তো পূর্ণিমাও আছে। তো পূর্ণিমার রাতটাও আশা করি ভালোভাবে আমরা এক্সপ্লোর করতে পারবো, আর বৃষ্টি থাকলেও সেটারও একটা আলাদা মজা। তো যাই হোক না কেন, বোথ ওয়েদারে আমরা আশা করছি জায়গাটা এনজয় করতে পারবো। তবে আমার অফিসে চেনা পরিচিত মানে দুজনই আছে কাছাকাছি জায়গাতেই, যদিও একজন ব্যাক করে গেছে আর একজন উপস্থিত আছে ওখানেই। তো তাদের মুখে শুনছি যে ভালোই বৃষ্টি হচ্ছে, বেশ টেম্পারেচারও বেশ নিচেই, মোটামুটি 15 অ্যাপ্রক্স। তো আশা করছি যে ব্যাপারটা সেই হবে, একটা নর্থ বেঙ্গলের যে ভাইবস সেটা আমরা ফুললি এনজয় করতে পারবো। যদিও টাইমটা খুবই শর্ট, আমরা হয়তো 1.5 দিন মতো পাবো ওখানে, কারণ 4 তারিখে ভোটের রেজাল্ট আছে। তো তাই জন্য 3 তারিখে ফিরতেই হবে। এনি হাও আমরা মানে 4 তারিখের আগেই, মানে 4 তারিখ সকালের আগেই আমরা ঢুকে যাবো, মানে কাউন্টিং স্টার্ট হওয়ার আগেই আমরা আমাদের বাড়িতে ঢুকে যেতে পারি, এটাই আমাদের মেন টার্গেট। আচ্ছা, সামনে একটু আগেও দেখলাম কিছু বাইকারও যাচ্ছে। শুধু আমরা না, আমাদের মতো এই লং উইকেন্ডটা কাজে লাগাতে অনেকেই চাইবে, তো এরাও মনে হয় সেই জন্যই বেরিয়ে পড়েছে। সেই একটা মানে মাঝে মধ্যেই আমরা রিলসে দেখি, সে একটা কথায় বলে না, যে বলতে থাকে যে কুছ পয়সে বাঁচা কে ঘুমনে নিকল যায়া করো। তো এখানে মেন্টাল পিস। তবে হ্যাঁ, মানে এই সাডেন প্ল্যান আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখানেও ওয়েদারটা মানে সাডেনলি ফল করে গেছে বেশ ভালোই, মানে ওয়েদার মানে টেম্পারেচারটা ভালোই রকমেরই ফল করে গেছে। তো যেটা এক্সপেক্টেড ছিল না, হয়তো এটা যদি মানে থাকতো তাহলে হয়তো আর যেতাম না, এখানেই থাকতো। সেটাই, যা গরম পড়েছিল, 40 ডিগ্রি টেম্পারেচার প্রায় হয়ে গেছিল, আর তার মধ্যে হিউমিডিটিটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আপনারা মাঝে মধ্যে অনেকে কমেন্ট করেন যে এই রাতের বেলা না বেরিয়ে সকালে ভোরবেলা বেরোলে বেটার হয়, কারণ রাতের বেলা অনেক সময় কি হয় যে হয়তো বাই চান্স যদি কোনো কিছু মানে গাড়িরই কোনো প্রবলেম হয়, টায়ার যদি পাংচার হয়ে যায় বা কিছু হয়, তো সেক্ষেত্রে লোক পেতে প্রবলেম হবে। বাট আমার যেটা মনে হয় বা আমরা যেটা ফিল করি, এই রাতের বেলা যদি বেরোই তো সেক্ষেত্রে হ্যাঁ একটা ক্লান্ত ভাব হয় ঠিকই, কারণ অফিস থেকে বেরিয়ে তারপর আমাদের যাই হোক কোনোরকমভাবে একটু রেস্ট নিয়ে তারপরে আবার লাগেজ লোড করে গাড়ি থেকে আমরা মানে গাড়িতে লোড করে তারপরে আমরা বেরিয়ে পড়ি। সেই আমাদের মোটামুটি একটা ফিক্সড টাইমিংই আছে যে 11টা নাগাদ আমরা বেরোই। কিন্তু এখানে একটা সুবিধে কি হয় যে ম্যাক্সিমাম জায়গায় আমাদের এই গার্ডরেলটা আমরা অ্যাভয়েড করতে পারি এই NH-12-এ। নট অনলি গার্ডরেল, অনেক জায়গায় অনেক কিছু জায়গায় যে সিগন্যালগুলো থাকে সেই সিগন্যালগুলোও থাকে না, সিগন্যালগুলো পুরো মানে ইয়েলো সিগন্যাল থাকে। আর সবথেকে বড় কথা, রাস্তা তো পুরো ফাঁকা, মানে এখন দেখতেই পাচ্ছেন মানে রাস্তার অবস্থা কীরকম, মানে খুবই ফাঁকা রাস্তা। এবার গাড়ি টানতেও সুবিধে হয় খুব, মানে মোটামুটি 80 থেকে 100-র মধ্যে খুব সুন্দরভাবে গাড়ি টেনে যাওয়া যায়। যদিও আমার পেছনে এখন একটা কলকাতা টু শিলিগুড়ি একটা বাস পড়ে আছে পেছনে। তো যাই হোক, এই একটা সুবিধা হয়। আর আরেকটা ব্যাপার যে আমাদের তো
খুব একটা তো ছুটি থাকে না। এই ধরে নিন যে আমরা যে প্ল্যানটা, এটা একদমই সাডেন প্ল্যান হয়েছে শিয়াল, তো একটা সাডেন প্ল্যান হয়েছে। তো এই সাডেন প্ল্যানে আমরা যদি শনিবার দিন বেরোতাম, মানে শনিবার দিন সরি, যদি শুক্রবার দিন আমরা বেরোতাম, তো সকালে যদি বেরোতাম আমরা শুক্রবার সকালে, তো আমরা পৌঁছাতে মোটামুটি এখানে করে হলো আমাদের 7টা থেকে 8টা তো বাজতো, বা খুব বেশি হলে 5টা থেকে 6টা, মানে মিনিমাম। তো কিন্তু এটা যদি আমরা করি, হয়তো ধরে নিন আমরা 11টা নাগাদ বেরিয়েছি, এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে এখন চলে এসেছে, যদিও সেটা 12টার সময়, যেটা আগে দেখাচ্ছিল প্রায় 12:30 মতো, তো এখন 12টা নেমে এসছে। তো আমরা ওই দিনটা এক্সপ্লোর করা যাবে, মানে সেদিন যদি সকালে বেরোই তাহলে সেই দিনটা পুরো আর কি নষ্ট। রাত্রে বেরোলে ওই মানে টাইমটা আমরা বেশি পাই। হ্যাঁ, এই 12টা আমরা তো মানে 12টা বলছি, বাট আমাদের এখনও প্রচুর ব্রেক নিতে হবে। এটা তো সবে আমরা নন্দনবার কৃষ্ণনগরে দাঁড়াই, বাট এবার আমরা মানে দাঁড়াইনি আর কৃষ্ণনগরে ইচ্ছে করে দাঁড়াইনি, কারণ কৃষ্ণনগরে আমাদের মেন দাঁড়ানো টার্গেট থাকে, আমরা ওখান থেকে জলটা নিই 1 ক্রেট, মানে পুরো 12টার মতো জল নিয়ে আমরা বেরোই, পুরো একটা ফুল ক্রেট। তো এবার নিয়ে নিই, কারণ এবার ওটা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি অলরেডি। তো এবার আমরা কৃষ্ণনগরটাকে স্কিপ করে আমরা এবার এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। বহরমপুরের ইচ্ছে আছে যেখানে দাঁড়াই নর্মালি, বাপ্পুদা ধাবা, তো বাপ্পুদা ধাবাতেই দাঁড়ানোর ইচ্ছে আছে। তো আচ্ছা, নাকি সোজা যাওয়ার জায়গায় কি এটা কি ঠিক সেই রাস্তাই? সোজা যাওয়ার কথা ছিল না আমাদের? এই রাস্তাটা মনে হয় কাজ হচ্ছে, তাই এইভাবে দিয়ে দেখাচ্ছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, এই যা রাস্তার যা মানে সোজা রাস্তা। মানে আমরা এখন NH-12 মধ্যে অফরোডিং করছি, বৃষ্টি হয়েছে, সেই মাঝখানে ছোট ছোট পুকুর হয়ে আছে। এদিকে রাস্তার কাজ চলছে মোটামুটি। এটা কবে কমপ্লিট হবে কে জানে, তো হয়ে গেল। আমরা তো কবে থেকে যেন আসছি, টেমির আগে গেলাম সুনতালে খোলার সময়ও এখানেও সেম সিচুয়েশান ছিল। তবে আজকে কিন্তু রাস্তা খারাপ থাকলেও এই জ্যামটা আমরা পাইনি, যে জ্যামটা আমরা পেলাম আজকে। না, ইয়ের দিন ওখরে থেকে ফেরার দিন তো ওখানে অবশ্য কনফিউজিং লাগছে একটু। ওখরে থেকে ফেরার দিনও কিছু কিছু জায়গায় জ্যাম পেয়েছিলাম, এরকম একটা এক্স্যাক্ট কোন জায়গাটা সেটা মনে নেই। না, একটা এখানে যেটা জ্যাম হয় সেটা আমার রেলগেটটা। এবার রেলগেটটা তো আমরা মনে হয় না ক্রস করেছি এখনো অবধি, রেলগেটটা আমরা এখনো পর্যন্ত ক্রস করিনি। প্রচুর এখানে আছে মোটামুটি। গুগল তো আমাদেরকে অন্য রাস্তা দেখাচ্ছে, নাহলে আমাদের প্রায় 12টার নিচে নেমে গেছিলো, সেখান থেকে 12টা 20 হয়ে গেছিলো। এখন গুগল যেহেতু অন্য রাস্তা দেখাচ্ছে, তাই জন্য এখন 12টা 4। যা, এই একটু আগে বলছিলাম আপনাদের যে ফাঁকা রাস্তা থাকে, টেনে টানা যায় বেশ ভালো মতো, কিন্তু এখানে বলতেই আটকে গেলাম। বহরমপুর বাইপাসের অবস্থা তো খুবই খারাপ। ওঠার সময় একটা বড় গর্ত টাইপের ছিল, আর এখানে এখন ট্রাকের জাম। দেখুন, ট্রাকের জাম না, ওই লেনটা মনে হয় বন্ধ করে দিয়েছে নাকি, বোঝা যাচ্ছে না ঠিক, কারণ আপ আর ডাউনের গাড়ি একই লেন দিয়ে পাস করছে। এইরকম যদি বহরমপুর বাইপাসের অবস্থা হয়, এর থেকে তো বেটার মনে হয় সিটি দিয়ে বেরিয়ে যাওয়াই তো বেটার ছিল। কি অবস্থা! এ বাবা, সব জায়গায় আজকে প্রবলেম দেখছি। কি ভোটের জন্য কি গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছিল নাকি এগুলোকে এরকম ভাবে? বাসগুলোকে ওখানে দাঁড় করিয়ে দিল, জানি না কি সিচুয়েশন ছিল কি জানে। এদিকেও তো অবস্থা খারাপ, ভাবতে পারো আমরা কি ভুলই করলাম নাকি তাহলে এসে। হ্যাঁ, মানে এরকম তো বহরমপুর বাইপাসে এরকম অবস্থা হবে, ওদিকের রাস্তাটা বন্ধ।
এখন রাত্রি 3:05 বাজে। আমরা এই বহরমপুর বাইপাস ক্রস করে এই পাপু ধাবা, যেখানে প্রায় প্রতিবারই আমরা দাঁড়াই, সেখানে দাঁড়িয়েছি। অন্যান্যবার কৃষ্ণনগরে দাঁড়াই, তো এবার কৃষ্ণনগরে দাঁড়াইনি, ডিরেক্ট একেবারে পাপুদা ধাবাতেই এসে গেছি। বাট এখানে আসার পথে বেশ কয়েক জায়গায় প্রচণ্ড রাস্তায় জ্যাম পেয়েছি, রাস্তায় কাজের জন্য আর কি। বিভিন্ন জায়গায় রাস্তায় কাজের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গায়, বিশেষ করে দেবগ্রাম, তারপর বেলডাঙ্গা, এইসব জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, অনেক ডাইভারশন ছিল এবং রাস্তাও খুব খারাপ ছিল। রাস্তার কাজ চলছে, জানি না কবে কাজ শেষ হবে। তো ইভেন বহরমপুর বাইপাসে ওঠার সময় আপনাদের দেখালাম, ওখানেও বেশ কিছুক্ষণ সিঙ্গেল লেন ছিল। তো ঠিক আছে, এখন সামনে হচ্ছে হলো বড় চিন্তা হচ্ছে হলো ফারাক্কা ব্যারেজটা, ওখানে কি হয়। প্রতিবারই তো ওখানে বিশাল জ্যাম থাকে। আমার বেশ ঠান্ডা লাগছে, মানে কলকাতায় যেখানে প্রচণ্ড গরম, লাস্ট 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, বাট এখানে আমার মানে সে ঠান্ডা লাগছে, মানে সেরকম ঠান্ডা না, বাট একটু ঠান্ডা ফিল হচ্ছে। মানে যে ড্রেস পরে আছি সেই ড্রেসটা এখন পরার মতো না, একটু মোটা ড্রেস পরলে মনে হচ্ছে ভালো হতো। তো ঠিক আছে, এখন বললাম এই 3:05 বেজে গেছে, প্রায় 3:10 হতে চলছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে এগোই, দেখি ফারাক্কার ওখানে কী পরিস্থিতি আছে, সবই আপনাদের দেখাতে যাবো। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এই জঙ্গিপুর ক্রস করছি, এখনও মালদায় আসিনি। এখানেও একটু আগেও একটা ডাইভারশন ছিল, বেশ কিছুটা রাস্তা সিঙ্গেল লেন হয়ে আসলাম আমরা। এখন আমরা এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আজকে কোনো জ্যাম পাইনি ফারাক্কা ব্যারেজে। এখন প্রায় ভোর হতে চললো, প্রায় 5টা বাজে। জানি না এই টাইমটা ক্রস করছি বলে কিনা, কারণ এর আগে আমরা ক্রস করেছি আরও আগে, 3টে 3:30 এরকম টাইমে ক্রস করেছি। এই টাইমটা ফার্স্ট টাইম মনে হয় আমরা ক্রস করছি, তাই না? এরকম টাইমে ফার্স্ট টাইম ক্রস করছি। তো এখন বেশ ফাঁকা আছে, কোনো জ্যামে আমাদের পড়তে হয়নি। অ্যাকচুয়ালি আমরা মাঝখানে 8 ঘন্টা মতন পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, তাই জন্য এতটা টাইম লেগে গেল। বেশ ভালো লাগছে, এরকম টাইমে কখনো এই জায়গাটা ক্রস করিনি। আমরা এখন মালদা হয়ে যাচ্ছি। আশপাশে বেশ অনেকগুলো আম বাগান দেখলাম, মানে সেই ছোট ছোট গাছেও পুরো ভর্তি আম হয়ে রয়েছে। এখন আমরা এই মালদা বাইপাসে উঠছি। আমরা এই মালদা বাইপাসে উঠলাম, এখন প্রায় 5:30 মতো বাজে, আকাশে মেঘ হয়ে রয়েছে। জানি না বেলা বাড়লে কি হবে, বাট এখন বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। তো আমরা আবার 8 ঘন্টা মতন একটু পাওয়ার ন্যাপ দিয়ে নিলাম। এখন প্রায় 9:30 বাজে, আমরা শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আকাশে মেঘ হয়ে রয়েছে পুরো। তো আমরা ফাইনালি শিলিগুড়ি ঢুকে গেছি। মানে রোদ আর মেঘ এরকম দুটোই রয়েছে আকাশে। মেঘটা করে রয়েছে অনেকক্ষণ থেকে, বাট বৃষ্টি পড়ছে না। আমরা শুনে এসছি আর কি, যেটা প্রথমেই বলা হয়েছিল যে খুব বৃষ্টি হচ্ছে, কুয়াশাচ্ছন্ন পুরো ওয়েদার, আরও সেই জন্য আমরা এই সময় প্ল্যানটা বানিয়েছিলাম। মেঘ আছে, বাট বৃষ্টি সেভাবে আমরা নর্থ বেঙ্গলে আসার পর থেকে পাইনি। বাবা, রাস্তাটা কি জঘন্য! গুগল দেখালো এই রাস্তায় ঢুকলাম, রাস্তাটা তো প্রথম দিকে অবস্থা খুবই খারাপ। আচ্ছা, পরের দিকে মনে হচ্ছে ঠিক আছে। পাথরঘাটা রোড। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা এসে এখানে NH 110-এ মিলেছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে 1 মে, বুদ্ধ পূর্ণিমা। এখানে সেই জন্য মেবি কোনো অনুষ্ঠান হচ্ছে।
এই রাস্তাটা খুবই সরু, সুকনা রোড দেখাচ্ছে, হিলকাট রোড বা সুকনা রোড। আই থিঙ্ক এই সবের জন্যই হয়তো জ্যামটা হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ির লাইন হয়ে রয়েছে। জায়গাটা গুগলেও পুরো দেখাচ্ছে লাল হয়ে আছে জায়গাটা। আমরা সুকনা হয়ে রংটং এ এসে রংটং এর এখানে একটা ক্যাফেটেরিয়া থেকে আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। তাও তো বাইরে বাইরে আসো তো, কোথায় দেখি আমি নেই। বেরিয়ে যা দেখতে হবে। হ্যালো, এখন আমরা আছি রংটংয়ে। এখানে একটা রংটং রেস্টুরেন্ট, ক্যাফে কাম রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে নিলাম, ম্যাগি খেলাম। এখন 11:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আপনাদের বললাম আজকে একটু দাঁড়াতেই এসেছি, প্লাস রাস্তায় দুবার আমরা একটা আধ ঘন্টা পাওয়ার ন্যাপ নিয়েছি। তো তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি ডিস্টেন্স খুব বেশি না, তাই জন্য আমরা একটু মানে কী বলি রিল্যাক্সেই আসছি। তো এখান থেকে আর বেশি দূর বাকি নেই, আশা করছি আর হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে আমরা আশা করছি পৌঁছে যাব। তো ঠিক আছে, আমরা এগোতে থাকি। আর যেটা মানে দেখাতে আসলাম, আসার এই রাস্তাটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাশ দিয়ে আমরা যে রাস্তাটা আসলাম, অসাধারণ রাস্তাটা ছিল। আপনাদের দেখাতে আসলাম, দারুণ লাগছে রাস্তাটা। প্লাস এই যে এখান দিয়ে চলে গেছে হচ্ছে টয় ট্রেনের লাইন, দারুণ লাগছে। একদিকে টয় ট্রেনের লাইন, একদিকে পুরো ঘন সবুজ জঙ্গল। এই যে সৌভিক আপাতত আমাদের গাড়িটা ঘোরাচ্ছে এখানে। তো ঠিক আছে, চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের আজকে গন্তব্যের দিকে। এটা হলো রংটং স্টেশনটা। এই যে রুটটা যায়, টয় ট্রেনের যে রুটটা, এটা হচ্ছে স্টেশন। এবার আমরা আজকে যেখানে যাব আর কি, আমাদের ডেস্টিনেশনে যাওয়ার রুটটা রংটং থেকে নিয়ে নিলাম। এই রাস্তাটা প্রচণ্ড স্টিফ, ফার্স্টে উঠেই প্রচণ্ড স্টিফ রাস্তাটা। রাস্তাটা বেশ সুন্দর, পুরো একদম ঘন সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে। বাবা, কোথা থেকে আমরা নিচে আসলাম, ওই নিচ থেকে আসলাম। রাস্তাটা দিয়ে তখন থেকে আমরা এঁকে বেঁকে এই রাস্তাটাই উঠছি। দারুণ রাস্তাটা, মানে রাস্তাটা ভাঙাচোরা প্রচুর জায়গায় আছে, খুবই সরু। হ্যাঁ, প্রচণ্ড সরু, ভাঙাচোরা এবং স্টিফও জায়গায় খুব স্টিফ। তা সত্ত্বেও বলবো রাস্তাটা খুব সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এমনিতেই আমার সবুজ খুব ভালো লাগে। সবুজ বলতে আমি গাছের পাতার কথাই বলছি, গাছের রঙই বলছি, অন্য কিছু ভাববেন না। দারুণ লাগছে। এখানে আওয়াজ বলতে শুধু পাখি আর পোকার ডাক শোনা যাচ্ছে, ভালো করে মন দিয়ে শুনুন। এই যে জায়গায় এরকম রাস্তা, এরকম অবস্থা। আমি তো পড়ে যাচ্ছি নিচে। জাস্ট ভ্যালিটা দেখতে পাবে।
এখানে একটা গ্রাম পড়ছে, গ্রামটার নাম সিমরিং ভিলেজ। তখন থেকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছিল রাস্তাটা খুবই সরু এবং খারাপ আর তেমনই স্টিফ। রাস্তাটা দেখুন কিরকম গুগলে দেখাচ্ছে, তখন থেকে এরকমভাবে খাড়া বাঁকে আমরা এঁকে বেঁকে চলেছি, কখনো সোজা উঠে যাচ্ছি, কখনো কখনো আবার সোজা নিচে নেমে চলে যাচ্ছি, আর রাস্তাও সেরকম খারাপ। এই সামনে একদম রাস্তায় যেতে যেতে আমরা অনেক রকম পাখি দেখেছি, কিন্তু কোনোটাই ছবি তুলে রাখতে পারিনি, কারণ যা রাস্তা দেখছেন এই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলাটা মানে খুবই চাপের। কেটে গেছে না? ওই পাথরটার ওই পাশটায় রাখুন। তো কি দেখতে পাচ্ছেন আপনারা? মেঘ যাচ্ছে, চা বাগান রয়েছে। তো গেস করুন তো আমরা কোথায় আছি এখন? বলে দিই তাহলে, আমরা এখন আছি মহলদিরাম টি গার্ডেনে। আমরা আছি মহলদিরামের সালামান্ডারা জঙ্গল ক্যাম্পে। এখানে এখন 1:30 মতন বাজে, বাট ওয়েদারটা দেখুন, কিছু দেখা যাচ্ছে না। ওই দূরে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট পুরো জায়গাটা পুরো মেঘে ভরে রয়েছে। বেশ খানিকটা রাস্তা আসার পথে আপনাদের দেখিয়েছি, ভালো না খারাপ, কিন্তু কি বলবো, সিনিক বিউটি অসাধারণ। অসাধারণ বললে কম বলা হয়, অসাধারণ। আপনারা যদি 2 দিন একটু রিল্যাক্সে থাকতে চান প্রকৃতির সান্নিধ্যে, তাহলে বলতে পারি এই জায়গাটায় এসে থাকতে পারেন। খুব সুন্দর জায়গা। এখানে প্রচুর রকম পাখি আছে, আমরা আসার পথে প্রচুর রকম পাখি দেখেছি, কিন্তু ওই যে বললাম রাস্তাটা ভালো ছিল না, তাই দাঁড়িয়ে আমরা ফটো তুলতে পারিনি। তো ইভেন এখন এখানে এসেও দেখছি সামনে যে চা বাগান দেখতে পাচ্ছেন, এখানেও প্রচুর রকম পাখি ঘুরে বেড়াচ্ছে। এখন ভালো দেখা যাচ্ছে না। আমরা যখন আসছিলাম তখন আমাদের হোটেলের লোক বললো সকালবেলা নাকি কাঞ্চনজঙ্ঘা একটু উকি দিয়েছিলে, কিন্তু এই ওয়েদারে আমরা এক্সপেক্ট করছি না কাঞ্চনজঙ্ঘা দেখার। আর মহলদিরাম টি গার্ডেন হচ্ছে শিটংয়ে, তো শিটং কার্শিয়াংয়ের আছে আমরা জানি। কার্শিয়াংয়ে এই নিয়ে আমাদের 3rd টাইম ভিজিট। আমরা শিটংয়ে থেকেছিলাম, সেই বেলাও পুরো মেঘ ভর্তি ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। লাস্ট ইয়ার আমরা কার্শিয়াংয়ে ডাউহিলের ওদিকে ছিলাম, সেখানেও সারা মানে পুরো জার্নিতে মেঘে ঢাকা ছিল, আমরা কিছু দেখতে পাইনি। তাই জন্য আমরা আগে থাকতেই মানে মেন্টালি প্রিপেয়ার্ড, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। তাও যদি উনি আমাদের দেখা দেন তো আমাদের লাক। যাই হোক, এই যে এই সৌন্দর্যটা সেটাও অসাধারণ। মানে কার্শিয়াং বা এই যে এই শিটং কার্শিয়াং এই জায়গাটার এই সৌন্দর্যটা দারুণ লাগে। পুরো মেঘটা দেখুন, একটু আগে ক্লিন ছিল, এখন পুরো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত পুরো মেঘ হয়ে রয়েছে। আসুন তাহলে একটু রুম ট্যুর। আচ্ছা, এটা দেখিয়ে দিই, এটা যেখানে আছি এটা ব্যালকনিটা, আর এটা রুম। এটা ব্যালকনি থেকে এন্ট্রান্স পথ। অ্যাকচুয়ালি এসে
ঠান্ডা লাগছিল বলে আমরা তাড়াহুড়ো করে ব্যাগ থেকে আগে শীতের পোশাক বার করে পরে ফেলেছি, কারণ হুট করে এসে আমাদের ঠান্ডাটা লেগে গেছে। এটা বিছানা, এই যে সামনে ওয়ার্ড্রপ আছে, এখানে একটা ড্রেসিং টেবিল, দুটো চেয়ার, একটা টি টেবিল, এদিকে এমনি একটা টেবিল রয়েছে, আর এই সাইডে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা ঠিকঠাক, গিজার আছে, এখন যেটা আমাদের দরকার আর কি গিজারটা আছে। তো ছোটোখাটোর মধ্যে ঠিকঠাক রুম। সবে ঢুকলাম, এরপরে কি পাই, হসপিটালিটি বা এখানকার পরিবেশ কি সেটার ডিটেলস পরে বলবো, কারণ সদ্য আমরা ঢুকলাম, সদ্য তো আমরা জানাতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা এন্ট্রান্স আছে, সেটা দেখিয়ে দিই। এখানে একটা এন্ট্রান্স আছে, এখানে একটা দরজা আছে, এইখান দিয়ে একটা ভিউ, আর ওখান দিয়ে আমরা দেখালাম চা বাগানের ভিউটা, আর এখান দিয়ে সামনে রাস্তা, এখানে বেশ কিছু দোকান রয়েছে সামনে। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। আমরা সেই দুপুরবেলা এসে খাওয়া দাওয়ার পর থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, উই বাবারি। সো আমরা আর তারপর বেরোতে তো কিছু পারিনি, কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। এসে খেয়ে দিয়ে আমরাও শুয়ে টুয়েই ছিলাম, উঠেও এতক্ষণ পাওয়ার ছিল না, অন্ধকার অন্ধকার ছিল। জানি না আমার ক্যামেরায় কত কি দেখা যাচ্ছে এই জায়গাটার ওয়েদারটা, প্রচুর ঠান্ডা লাগছে, দারুণ লাগছে। কিন্তু এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই জানলাটা, ছোট্ট জানলাটায়, এটা বাথরুমের জানলার পাশে রাউটার লাগানো আছে, তো এখানে ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে, তো নেটের সেইভাবে সমস্যা হচ্ছে না, যদিও খুব ভালো নেট সার্ভিস নেই, তবুও নেটের খুব একটা সমস্যা হচ্ছে না। কোনটা কাজ হবে, তিস্তা না মুঙ্গুর? না, দুই ঘাটের মাছ ছিল। তিস্তাতে রুটি লাগলে বলবেন। হ্যাঁ, আমাকে দিন না। তো এখন আমাদের ডিনার কমপ্লিট, রাত্রে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই দুপুরবেলায় এসেছি, তারপর থেকে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, কখনো খুব জোরে কখনো আসতে, বাট কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে হলো এখন অনেকটা জায়গা আর কি ক্লিয়ার হয়েছে, কিছুটা জায়গা আর কি ক্লিয়ার হয়েছে। তো এই যে সামনে দেখা যাচ্ছে জায়গাটা, আচ্ছা সামনে পুরো যে রেঞ্জটা দেখা যাচ্ছে, এখানে আছে হচ্ছে হলো যোগীঘাট আছে, এখানে একদম উপরের দিকে যেটা অহলদারা আছে, আর নিচের দিকে একদম মংপু নদী আছে, তার সঙ্গে সঙ্গে মংপুর এলাকাটা, আর মোটামুটি আর এইদিকে ডান দিকে যেগুলো আছে সেগুলো পুরো কালিম্পংয়ের এরিয়া, ঠিক আছে। আর এর জাস্ট অপোজিট সাইডে, মানে আমরা যেখানে আছি তার অপোজিটে, সেটা পুরো ভালো মতনই মোটামুটি ক্লিয়ার যেটা আছে, সেখানে আছে আপনাদের শিলিগুড়ি আর বাগডোগরা প্লেন। মানে খুব সুন্দর দেখাচ্ছে, আসলে মোবাইলে কতখানি ভালো দেখাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, ইভেন বাকি ক্যামেরাগুলো তো খুব একটা ভালো আসবে না, বাট স্টিল ইটস বিউটিফুল। মানে যেটা চোখে দেখে বোঝা যাচ্ছে, মানে সেটা তো ক্যামেরায় আসবে না, আকাশটা ক্লিয়ার হয়েছে, তো ওই রেঞ্জগুলো দেখা যাচ্ছে বেশ। জানি না কালকে সকালবেলায় কতটা ক্লিয়ার স্কাই পাবো, যদিও কালকে আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই, আমরা একদিন রেস্ট নিতেই পুরো এখানে নীলগিরিতে কাটানোর জন্যই কালকে থাকবো। আর রাস্তার যা অবস্থা, সেখানে বারবার এই রাস্তায় গাড়ি নিয়ে যাতায়াত করাটাও একটু টাফ হবে। ঠিক আছে, আজকের দিনের মতো ব্লগ এই অবধি থাকলো। আমরা আছি সালামান্ডার জঙ্গল ক্যাম্পে। আজকের দিনের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর
যা বলার আছে কমেন্টে বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হবে কালকে আমাদের কী প্ল্যান আছে, কী কী করি আর এখান থেকে কী কী ভিউ পাই সবই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো।